মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। চলছে তাপপ্রবাহ, প্রচণ্ড গরম আর আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা মুর্শিদাবাদ জেলাবাসীর। তবে এইভাবে আর কতদিন? সকলেই তাকিয়ে এক পশলা বৃষ্টির দিকেই। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। চলছে তাপপ্রবাহ, তীব্র দহন জ্বালায় পুড়ছে বাংলা। প্রচণ্ড গরম আর আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা মুর্শিদাবাদ জেলাবাসীর। চড়া রোদের তাপ এড়াতে মুখে রুমাল বেঁধে ও মাথায় গলায় বড় রুমাল জড়িয়ে রাস্তায় বেরোচ্ছেন অনেকে। তবে দুপুরের পর থেকে শহরের রাস্তা প্রায় খাঁ খাঁ করছে। অনেকেই এই গরমে রাস্তায় বের হচ্ছেন না। খুব প্রয়োজনে যারা কাজে রাস্তায় বেরোচ্ছেন তারা হয় ছাতা নয়তো চোখে রোদ চশমা ব্যবহার করছেন, কিন্তু তাও কাজের জন্য বেরোতে হচ্ছে রোজ। এই দিন পড়ছে তবুও রোদের মধ্যে আসতে হবে, উপায় নেই। কি করবো? কতটা অসুবিধা হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে আমার। এই খাড়া রোদ, সামনে আগুন, একবারে রোদের তাপ, মানে মুছে আগুনের গোলা মুখে লাগছে। এই রোদের মধ্যে বসে আমাকে এই সাইকেল রিপেয়ারিং করে যা 2-4 পয়সা হয় সেটা নিয়ে আমরা কোনো রকমভাবে পেট চালাই। একটু টোটো চালাই, এই টোটোই চালাতে পারছি না, এত রোদ দিয়ে রোদের গরমে চলতে পারছি না। লকটা বসে আছি 11টা থেকে, কী করবো? উপায় নয়, জামা গেঞ্জি সব ভিজে বসে আছি। অস্বস্তি চরমে। স্বাভাবিকভাবেই সাধারণ খেটে খাওয়া মানুষের প্রশ্ন, কবে হবে বৃষ্টিপাত? কবে এই অস্বস্তিকর গরমের হাত থেকে মিলবে মুক্তি? খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো রোজ কাজ করে খাই, আমাদেরকে বেরোতেই হবে, কিছু করার নাই। বৃষ্টি না হলে অসুবিধা আছে, দেখা যাক। আবহাওয়া তো বলছে তো বৃষ্টি ঢুকবে, কিন্তু কিছু করার নাই। বৃষ্টি, ঝড় বৃষ্টি আমাদের কাজ করেই করতে হবে। কষ্ট হলো, কিছু করার নেই। তাও কষ্ট হবে, কিছু করার নেই। অসুবিধা বলতে বিশাল অসুবিধা। আমাদের মতন দিন আনি দিন খাওয়া লোকেদের তো সবচেয়ে বেশি কষ্ট না। আমরা যদি বাড়ি থেকে না বেড়াই আমাদের পেটে ভাত হবে না। এবার যতই হোক, আর আজকে গরমটা যতই হোক লাগছে, আর এরকম গরম যদি কন্টিনিউয়াস পড়তেই থাকে আমাদের মতন লোকজনদের খুবই কষ্ট। এই তীব্র গরমে শরীর সুস্থ রাখতে ডাক্তারি মতে রাস্তায় কি কি খাওয়া যেতে পারে? 1. ডাবের জল। শরীরে জলের ঘাটতি পূরণ করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখবে ডাবের জল। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাবের জল। সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে স্যালাইন জল খেতে পারেন। 2. লেবু জল। গরমের সময় লেবুর শরবত পান করলে তার শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ জলে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নেই তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন। টক দই। পাকস্থলীকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দই খাওয়া যেতে পারে। টক দই খালিও খাওয়া যায়, আবার টক দইকে জল দিয়ে গুলিয়েও খাওয়া যায়, অথবা টক দইয়ের সাথে শশাও খাওয়া যেতে পারে। যত তাপমাত্রার পারদ চড়ছে ততই চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়ের। অনেকেই রাস্তায় বেরিয়ে লেবু জলে চুমুক দিচ্ছেন, না হলে কেউ কিনে খাচ্ছেন ডাব। তবে এইভাবে আর কতদিন? এখন সকলেই তাকিয়ে রয়েছে এক পশলা বৃষ্টির দিকে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।